রাধে রাধে আমার প্রিয় পরিবার, আমার প্রিয় দর্শকরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেদিন কলকাতায় আমি গিয়েছিলাম, এটা প্রিন্সেপ ঘাটে। তো ডাক্তার সব দেখানো হয়ে যাওয়ার পরে, সেটা ছিল বোধহয় আমি রবিবারে রওনা হয়েছি। শনিবার দিন আমি প্রিন্সেপ ঘাটে একটুখানি ঘুরতে গিয়েছিলাম। তারপরে মা কালী মন্দিরে, কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলাম। তো যাই হোক, সেখানকার কিছু ভিডিও নিয়ে একটু একটু তুলেছি। আর খুব ছোট্ট, এটাকে ব্লগ তো বলাই যায় না। তো একদম, যেহেতু এত প্রায় 5 দিনের মতো আমি কোনো ভিডিওই দিইনি, তাই জন্য ভাবলাম আজকে একটুখানি যা আছে আমার কাছে সেগুলো দিয়ে একটু ভিডিও করে দেই। তো একভাবে ঘরে আর ডাক্তার, ঘর আর ডাক্তার আর এসে শুয়ে থাকা, এই ছিল কাজ। তো সেখান থেকে সোনালি বলল যে চলো আজকে একটু ঘুরতে চলো, মনটা ভালো লাগবে। তো সেই জন্য ঘুরতে বেরিয়েছিলাম। তো আমার খুব ইচ্ছে ছিল স্কুপে যাওয়ার, কিন্তু আমি জানি না স্কুপ বন্ধ হয়ে গেছে কি না। আগে তো অনেকবার গেছিলাম। তো যাই হোক, আমি রবিবারে রওনা হয়ে গেছিলাম সকালবেলা বন্দে ভারতে। তো বন্দে ভারতের ট্রেনে আমি, ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে আমার সেট করতে গিয়ে। তো আসলে এখন চিন্তা করে যে সেট করব ভিডিওগুলো পরপর, মানে সেটা আর মাথায় কাজ করছে না। তো বন্দে ভারতে আমি রওনা হয়ে গেছিলাম। আমার একদম এখন পা ঝুলিয়ে বসতে পারি না, পা একদম ফুলে ঢোল হয়ে যাচ্ছে। তো একা একা জার্নি, এমনি জার্নি খুব ভালো বন্দে ভারতের, খালি কষ্টটা হচ্ছে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে 5:55-তে ছাড়ে, আমি 4:15-টায় বাড়ির থেকে বেরিয়ে গেছি, তার আগে রেডি হওয়া। তো যাই হোক, আমি মেট্রোতে ওই গঙ্গার নিচে দিয়ে যে যাওয়া, সেটা গিয়েছিলাম। সেটা ওই একদিনেই সব কিছু দেখেছিলাম, গঙ্গার নিচে দিয়ে যাওয়াটা, সেইটা এই যা দেখলাম। তো সেটাও, তারপরে সেখান থেকে এসে শর্মার দোকানে চা খেতে আমি খুব ভালোবাসতাম। দুধ চা খাই না, আগেও আমি শর্মার দোকানে অনেকবার চা খেয়েছি। তো কেশর চায় সেদিন জোর করে খেলাম। আর এখানে প্রিন্সেপ ঘাটে এই ছেলেটি শুভম মজুমদার, ওর সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। ও একজন ইঞ্জিনিয়ার, কিন্তু ও এইভাবেই নিজের মানে পরিশ্রমের দ্বারা ও চাকরি করতো, কিন্তু ছেড়ে দিয়ে চাকরি পারছে না। 3 মাস চাকরি করেছে নয়ডাতে, তারপরে ও এইভাবেই এখন এটাকে করে, প্রফেশন ওর এটা। আমি ভিডিওটা এখানে জানি না কপিরাইট পড়বে কিনা, সেই জন্য গানটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যার জন্য নাচটাও এরকম দেখাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে যে মানুষ সৎ পথে যে উপার্জন করছে, সেটা খুব ভালো লেগেছে। কপিরাইট পড়বে দেখে প্রথমে আমি গানটা দিয়েছিলাম, তারপরে আবার গানটাকে অফ করে দিয়ে ভয়েসই দিলাম। তো আমিও যা পেরেছি সামর্থ্য মতো দিয়েছি। ভালো থাকুক শুভম। অনেক দিন পর ভিডিও একটুখানি করছি, কারণ এখন শরীর এত খারাপ যে আমি ভিডিও করার মতো, আমি মোবাইল খুলছিই না, এমন অবস্থা। মানে খুলতেই ইচ্ছা করে না, মোবাইলে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, কিচ্ছু ইচ্ছে করে না। না ফেসবুক খুলি, না ইউটিউব খুলি, না নিজের ব্লগ, আজকে বোধহয় 5 দিন হলো দিচ্ছি না। তো ওখানে আমি একদিন কালীঘাটে পুজো দিয়েছিলাম সন্ধ্যাবেলা, কালীঘাট মন্দিরে। আর ওই সেদিনই একটুখানি এই দিক সেদিক, মানে আসার আগের দিন একটুখানি ঘুরেছি, ব্যাস ওই। আর এছাড়া আমার যে বায়োপসি রিপোর্ট এসছে,
একটা রিপোর্টও ভালো না, না ইউরিন টেস্টের রিপোর্ট ভালো, না কোনো কিছু। সুগারটা বেশি হয়ে গেছে, কারণ সব কিছুই খেয়েছি। এই কয়েকদিন সুগারটা কমাতে হবে। বায়োপসি রিপোর্টটা ভালো আসেনি, সেটা নিয়ে খুব চিন্তায় আছি। ওই রিপোর্টটা কালকে এসছে, গতকাল এসছে। তো ডাক্তার আজকে দেখবে। ডাক্তারের সাথে এমনি রিপোর্টটা পাঠানো হয়েছে। রিপোর্টে কথা, মানে সে অনুযায়ী কথা বলেছেন। তো উম, এই হলো আমার জীবন যুদ্ধের আরেকটা পথ শুরু হলো। মানসিক টেনশান, ট্রিটমেন্ট, সব যে কোথা থেকে কিভাবে হবে আমি জানি না। তোর সুগারটাও এখন ফটাফট কমাতে হবে। সুগারটা না কমলে জিনিসটা বেশি হবে। আমি যখন এখানে ব্লাডের টেস্ট করেছিলাম তখন আমার ইএসআরটা বেশি এসেছিলো। তখন কিন্তু অরুণিমা বলেছিল যে কোনোখানে তোমার ইনফেকশান হয়ে আছে, যার জন্য ইএসআর বেশি আছে। এখন বুঝতে পারলাম যে আমার ইউট্রাসের কন্ডিশনটা খারাপ, যার জন্য ইএসআর বেশি আছে। এর আগেই বলেছি যে আমার উপর দিয়ে এমন একটা বাজে অবস্থা গেল যে কত গয়নাগাটি বিক্রি করে আমি অপারেশন করলাম, কিন্তু সেটা সাকসেস হলো না। আজকে 10 বছর পরে, 10 বছরের বেশি, 15 হয়েছে, সেটার পরে আবারও আমার এটা নিয়ে ভোগান্তি শুরু হলো, এবং এই ভোগান্তিটা অনেক বেশি। জানি না কি হবে। আপনারা একটুখানি প্রে করবেন, একটু পাশে থাকবেন। এখন অনেক টাকা পয়সার দরকার। এই ট্রিটমেন্ট করা যে কত ব্যয়বাহুল্য সেটা তো বুঝতেই পারছি। তার সাথে মেন্টালি নিজেকে ঠিক হতে হবে, ঠিক থাকতে হবে। আর এদিকে মেয়েও চলে যাওয়ার সময় হয়ে গেছে। গতকাল উঠতে পেরেছিলাম, বিছানা থেকে উঠে কাজকর্ম করেছি, কিন্তু আজকে আবার শরীরটা খুব খারাপ, করতে পারছি না। আজকে হলো গিয়ে কী বার, আজকে বোধহয় বুধবার। কিছু মনে থাকছে না, ডেট, বার, দিন, কী সব কিছু মনে থাকছে না। একটা নতুন যুদ্ধের শুরু আবার। দেখা যাক কি হয়, কারণ আবারও বায়োপসি করতে হবে। তো সেটা এখন শিলিগুড়িতে করি কি কলকাতাতেই যাই সেটা জানি না। ওষুধ দেবে, ওষুধটা নেওয়ার পরে আবারও আরেকটা বায়োপসি হবে। আর বায়োপসির যে এই টেস্ট, এটার যে কী কষ্ট সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আর তো এইটুকু বললাম, অনেক দিন আসেনি আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন সবাই, আমাকে একটু সাপোর্ট করবেন, এটুকুই বললাম, এটুকুই আপডেট দিলাম। আর এই তো শুয়ে আছি, সকালে উঠে বাসি জামা কাপড় ছেড়ে টেড়ে পুজোটা একটু দিয়ে নিলাম, না হলে পুজোটা দিতে অনেক দেরি হয়ে যায়। গতকাল রান্না বান্না করেছিলাম, কিন্তু আজকে আর আমার ওঠার ক্ষমতা নেই। আজকে শরীর খুব খারাপ, আসলে অত্যাধিক চিন্তাও হয়ে গেছে, কারণ গতকাল যেহেতু রিপোর্টটা আমি জানতে পেরেছি, সেই জন্য চিন্তাটাও হয়তো বেশি হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।